দিদিরা, বোনেরা, কন্যারা, তাদেরকে যে ধরনের বাংলাদেশ পাকিস্তানে যে ধরনের অধিকার কেড়ে নেওয়া হয়, পোশাক থেকে শুরু করে নানাভাবে এই জিনিসও পশ্চিমবঙ্গে আমদানি করার চেষ্টা আপনি করছেন। তাই আপনি মা কালীকে প্রিজন ভ্যানে তুলতে পর্যন্ত ছাড় দেননি। আর না, আমার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন আপনার 1.5 কোটি নাম কেটে দিতে হবে। ইলেকশন কমিশন সেজন্য দায়ের করে চালাকি করছে। চালাকি করে কখনো মহৎ কাজ হয়? বক্তব্য খোকা বাবু কাকে বলেছেন তো আমি জানি না। আমি তো খোকা নই। 55 বছর আমার হয়েছে 15ই ডিসেম্বর। 55 বছরের কোনো লোককে খোকা বলা হয় না। কাকে বলেছেন আমার জানি না, জানা নেই। তবে আমি বাবু সোনার মতো নই, এটুকু বলতে পারি। হুমায়ুন কবির অধিকারী, রাজ্যের শিশু অধিকারীর নাম শুনে হুমায়ুন কবির আপনার কথা বলে যে বলেছে মুসলিম এমএলএদের ছুঁড়ে ফেলে দেবে চ্যাংদোলা করে। আমি 70 মুসলিম তিনি নিয়ে যাবো বিধানসভায়। শুভেন্দু অধিকারী কেন? শিশির অধিকারীর ক্ষমতা থাকলে কিছু করে দেখা, এক আঙুল দেখাবে, দু আঙুল দেবে। ঠিক আছে, ঠিক আছে, উনি জিতে আসুন, দেখা হবে। ওনার মনে হয় বুঝতে ভুল হচ্ছে। আমি এখানে যে বক্তব্যটা রেখেছি তৃণমূলের মুসলিম নেতাদের উদ্দেশ্যে রেখেছি, অ্যাজ এ হোল মুসলিম কমিউনিটির নামেও বলিনি। আর হুমায়ুন কবির যদি তৃণমূল না করেন, উনার গায়ে লাগারও কোনো কথা নয়। উনি যদি তৃণমূল করেন এখনো মনে প্রাণে, উনি যদি মনে প্রাণে এখনো তৃণমূল করে থাকেন, মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেই এইসব কাণ্ড কারখানা করে থাকেন, তার অর্থে যদি করে থাকেন, আইপ্যাকের বুদ্ধিতে যদি করে থাকেন, তাহলে উনি এই হিসাবের মধ্যে পড়েন। আমার বক্তব্য ছিল খুব পরিষ্কার, অ্যাজ এ হোল মুসলিম কমিউনিটিকে আমি বলিনি। আপনি আমার আগের বক্তব্য আবার দেখে নিন। আমি বলেছিলাম হিন্দুরা যেভাবে মমতা এবং তার পুলিশের দ্বারা অত্যাচারিত, হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন। কোন হিন্দু এলাকা থেকে তৃণমূলের প্রতিনিধি আগামী বিধানসভায় আসবে না। আমি যদি যা বলে থাকি সেটা তৃণমূলের মুসলিম নেতাদের উদ্দেশ্য করে বলেছি। সমগ্র মুসলিম কমিউনিটি বা নৌসাদ বা এখন সদ্য নিজেকে তৃণমূল ছেড়েছে বলে বলা হুমায়ুন কবিরদেরকে আমি বলিনি। অর্থাৎ আমি আবারও বলি, তৃণমূল মুসলিমদের একটা ক্ষুদ্র অংশকে তাদেরকে ব্যবহার করছে, গুন্ডাতে পরিণত করেছে এবং তাদেরকে দিয়ে ভোট লুট থেকে, অর্থ লুট থেকে সবকিছু কাজই এই তৃণমূলের মুসলিম নেতারা করছেন। এটা সবাই জানে। এবং এরা কেউ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ফজরের নামাজ পড়ে না, এরা জাকাত করে না, এরা তাদের যে ধর্মীয় অনুশাসন মানে না। আর ধর্মে যেগুলো নিষিদ্ধ আছে, সুরাপান, সুদখোর, সুদ গ্রহণ, সেই কাজগুলোই করে। বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে একাধিক বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বারবার এসআইআর নিয়ে মিথ্যাচার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সনাতনীদের যে ভাষার নাম করে ভাগ করা হচ্ছে এবং সনাতনীদের বারবার অপমান করা হচ্ছে, একাধিক বিষয় নিয়ে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামনেই রয়েছে 2026 বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনের আগেই একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করছেন। একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করেছেন বিরোধী দলনেতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।